এই নাও, এটা তোমার জন্য। রাস্তায় উঠবেন, দেখে উঠবেন তো। এখনই যদি বড় কিছু হয়ে যেত। অল্পের জন্য বেঁচে গেলেন। আমি একটু তাড়াহুড়োর ভিতরে ছিলাম, আমি বুঝতে পারিনি। আপনার কোথাও লাগেনি তো? না না, আমি ঠিক আছি। আপনার কোথাও চোট লাগেনি তো? আরে না না, আমার কোথাও লাগেনি। আরে যা, আমার তো টিউশনে লেট হয়ে যাচ্ছে। আবার দেখা হলে কথা হবে। আজ আমি আসি। মেয়েটাকে তো আগে কখনো দেখিনি, আজ প্রথম দেখেই মনটা কেমন আজকে উঠলো। জানি না আর দেখা হবে কিনা। ছেলেটাকে আগেও তো দেখিনি, আজ প্রথমবার দেখলাম। এখানেই বাড়ি মনে হচ্ছে। নিশ্চয়ই আবার দেখা হবে। ফুল নেবেন দাদা? দেবো না। ভাইজান, একটি ফুল নেন না। তোর ফুলের দাম কত? ভাইয়া 20 টাকা। তাহলে তুই এক কাজ কর, আমাকে একটি গোলাপ দে। এই নিন ভাইয়া। ছোটু, তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। বাহ, খুব সুন্দর নাম। এই বয়সে পড়াশোনা না করে ফুল বিক্রি করে বেড়াস কেন? আমার বাবা নেই, বাড়িতে মা অসুস্থ। এই ফুল বিক্রি করে মায়ের চিকিৎসা করাই, এতেই আমাদের সংসার চলে। এই নে, টাকাটা রাখ। আমার কাছে তো খুচরো নেই। তুই সবটাই রেখে দে, তোর মার চিকিৎসার জন্য টাকাটা কাজে লাগাস। ঠিক আছে ভাইয়া। এই যে শুনছেন? আপনি হঠাৎ এদিকে? এই একটু বাজারে এসেছিলাম আর কি। তাড়াহুড়োর ভিতরে সেদিন আপনার নামটাই জানা হয়নি। ভালোই হলো, আজ আবার দেখা হয়ে গেল। আপনার নামটা কি জানতে পারি? অবশ্যই, আমার নাম রাজা। আর আপনার নাম? আমি মুন্নি। আপনি কোন কলেজে পড়েন? আমি আমতলা কলেজে পড়ি। আর আপনি? আমরা দুজনেই তাহলে সেম কলেজে। হ্যাঁ। আমাদের ভিতরে একটু অচেনা অচেনা ভাব লাগছে না? কেন অচেনা ভাব লাগবে কেন? এই যে আমরা লেনদেন ভাষায় কথা বলছি, অ্যাকচুয়ালি লেনদেন ভাষাটা কেমন জানি পরপর মনে হচ্ছে না? আমরা কি এই লেনদেন ভাষাটা চেঞ্জ করে লেওদাও করতে পারি না? অবশ্যই পারি। তোমার কোন সাবজেক্ট? সায়েন্স। ও সায়েন্স, সেম সাবজেক্ট। তাহলে তো ভালোই হলো। আমি যদি কিছু বুঝতে না পারি তাহলে তোমায় টুক করে কল করে নেব। এ কি, তোমার হাতে গোলাপ?
কাউকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছ বুঝি? আরে না না, একটা বাচ্চা ছেলে রাস্তায় গোলাপ বিক্রি করছিল, জোর করে হাতে ধরিয়ে দিয়েছে। আমার দেওয়ার মতো কেউ নেই, এই নাও, তুমি রাখো। তাহলে আজ আমি আসি। ধুস, কোথায় কোথায় তো ভুলে গিয়েছি, ফোন নাম্বারটাই তো নেওয়া হয়নি। নাম্বারটা? ভাইজান একটা ফুল নেন না। দাদা একটা ফুল নেন না। কত দাম? 20 টাকা। ভাইয়া একটা ফুল নেন না। ভালো থাকবি। ওই যে আসছে ওল্ড ম্যান। এই নাও, এটা তোমার জন্য। তুমি কি এই গোলাপ ছাড়া কিছু পাও না? আমার বান্ধবীর বয়ফ্রেন্ডরা কত দামি দামি জিনিস গিফট করে, টেডি বিয়ার, চকলেট, দামি দামি গিফট, আর তুমি শুধু একটা ফুল। আর এই যে এই শার্টটা, তোমার কি আর কোনো শার্ট নেই? আমাদের সম্পর্ক হওয়ার পর থেকে তুমি এই শার্টটাই পরে থাকো। তুমি কি নিজেকে কোনোদিন পরিবর্তন করতে পারবে না? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি কি ভাবছো বলো তো? কোনোদিন যদি তুমি আমাকে অন্য মেয়ের সঙ্গে দেখো, তাহলে তুমি কি করবে? সঙ্গে সঙ্গে ব্রেকআপ। আর কোনোদিনও তোমার সামনে আসবো না। আমিও তো চাই তোমার সাথে ব্রেকআপ করতে, তোমার এই ওল্ড মডেল আমার আর সহ্য নিচ্ছে না। আজ আমি আসছি, আমার একটু তাড়া আছে। তুই কখন আসলি? অনেকক্ষণ আগে। তুই তো 5 মিনিটে আসতে আসতে বলে 1 ঘন্টা লেট। আর বলিস না, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই আসতে একটু লেট হয়ে গেল। তারপর বল তোর খবর। আমার আবার কি, এই তো বিন্দাস চলছে।
বলো, কি বলবে? আজ তোমার কাছে একটা কথা জানতে চাই। কি কথা? তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো না টাইম পাস করো? হঠাৎ করে এই প্রশ্ন? আমার জানতে খুব ইচ্ছা করছে। আরে ছোটু, কেমন আছিস? আর তোর মা কেমন আছে? ভালো আছে ভাইয়া। তুমি যে টাকাগুলো দিয়েছিলে সেই টাকা দিয়েই মায়ের চিকিৎসা করিয়েছি। এখন মা সুস্থ আছে। বাহ, খুব ভালো। তাহলে তুই ফুল বিক্রি কর, আমি এখন আসছি। ভাইয়া, এই ফুলটা নাও। তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো তাকে তুমি এই ফুলটা দেবে। এই ফুলের মর্যাদা সবাই রাখতে পারে না রে। তুমি এতদিন কোথায় ছিলে? তুমি কত খুঁজেছি, ফোনেও পাইনি। কেন তুমি হঠাৎ করে আমার জীবন থেকে সরে গিয়েছো? তুমি আমায় একটা কথা বলেছিলে, মনে আছে? কোনোদিন তুমি যদি অন্য মেয়েদের সঙ্গে দেখো তাহলে তুমি কি করবে? সঙ্গে সঙ্গে ব্রেকআপ। আর কোনোদিনও তোমার সামনে আসবো না। তাই তোমার সামনে এসে দাঁড়ায়নি। আজ ভাগ্যর চক্রে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আমি সত্যি তোমাকে ভালোবাসি। কতটা ভালোবাসি সেটা বোঝানোর সুযোগও তুমি আমাকে দাওনি। বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। ভালো থাকো, আসি।